একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা গত ক্লাসে আমরা পিএইচ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পিএইচ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। কিরকম কোশ্চেন থাকবে দেখো পরীক্ষাতে। তোমাকে এরকম কোশ্চেন দিল 0.001 n এই সেলের CHOPOH কত? 0.01 n এই সেলের pH এবং pOH কত? ভালো করে লক্ষ্য করো। এই যে 0.01 n এই সেল, এখান থেকে যে H প্লাস আয়নটা আসবে সেটা এই পরিমাণ আসবে। এর যা গাঢ়ত্ব সেই গাঢ়ত্ব অনুযায়ী তো আয়নটা আসবে। তাহলে এখানে H প্লাস আয়নটা আসবে 0.01 গ্রাম আয়ন পার লিটার। বন্ধুরা বুঝতে পারছো? এটাকে কি লিখতে পারি? 1/1000 লিখতে পারি। হ্যাঁ, গ্রাম আয়ন পার লিটার। একে লিখতে পারি 1/10³ লিখতে পারি। এটাকে লিখতে পারি 10⁻³ কি লিখতে পারি তো? এবার দেখো pH সমান কি হয়? মাইনাস নেগেটিভ লগারিদম অফ H প্লাস হয় তো? দেখো তো pH এর রাশি বলা হয়েছে তো? তাহলে মাইনাস লগারিদম অফ 10⁻³ হবে তো? -3 বেরিয়ে আসবে। মাইনাস সমান সে প্লাস হয়ে যাবে। আর লগ 10 এর মান কত? 1 সমান 3 হবে। তাহলে pH কত? 3। তাহলে pOH কত হবে? আমরা জানি pH প্লাস pOH কত হলো? 14। তাহলে যোগ করলে 14 হয়। তার মধ্যে pH 3, তাহলে pOH কত? 14 - 3 সমান 11। বুঝা গেল? পরীক্ষায় কোশ্চেন দিল 0.01 n। ভালো করে 0.01 n NaOH এর pH ও pOH কত? এখানে NaOH মানে জলীয় দ্রবণ, মানে H প্লাস দেবে না OH মানে আয়ন দেবে? OH মানে আয়ন দেবে। আগে pOH বের করতে হবে, যেহেতু খার এটা। তাহলে আমি লিখতে পারি OH মাইনাস আয়নের গাঢ়ত্ব সমান 0.01 গ্রাম আয়ন পার লিটার, তাই তো? সমান 1/100 গ্রাম আয়ন পার লিটার, তাই তো? সমান 10⁻² গ্রাম আয়ন পার লিটার, নাকি? তাহলে আমরা জানি pOH ইকুয়াল টু মাইনাস নেগেটিভ লগারিদম অফ OH মাইনাস সমান মাইনাস লগ অফ 10⁻² সমান 2 হবে তো? তাহলে pOH যদি 2 হয় তাহলে pH হবে 14 - 2 সমান 12। এরকম ছোট কমে থাকবে। এবারে যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা একটু ভালো করে ফলো করো। তোমাকে দিল এইভাবে একটা কোশ্চেন, তোমাকে পরীক্ষা দিল 10⁻⁸ n এই সেলের pH কত? দেখে মনে হচ্ছে কত হবে? 10⁻⁸ n এই সেলের pH কত? বলো। হ্যাঁ, তাহলে H প্লাস আয়ন কত? 10⁻⁸ কি? তাহলে pH সমান মাইনাস নেগেটিভ লগারিদম অফ 10 H প্লাস আয়নের গাঢ়ত্ব সমান মাইনাস নেগেটিভ লগারিদম অফ -10⁻⁸ কত হচ্ছে? 8। এইটা আমরা স্বাভাবিকভাবে সব ছাত্রছাত্রী ভুল করে। এটা তাহলে pH কত করলো? HCl অ্যাসিড না ক্ষার? অ্যাসিডের pH কখনো 8-এর চেয়ে বেশি, 7-এর চেয়ে বেশি হয়। অ্যাসিডের pH কত হয়? তাহলে অঙ্কটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে যেটা আমরা ধরতে পারছি না। তাহলে এইটা করলে আমরা শূন্য পাওয়ার পক্ষে আদর্শ এটা, এই পদ্ধতিটা। তাহলে আমাদের কি করতে হবে? এই অঙ্কটাকে বিবেচনা করতে গেলে কি করতে হবে? এই আর করা যাবে না, স্বাভাবিক ভুল এইটা হবে। দেখো HCl থেকে আগত যখন দেখবে অ্যাসিডের pHটা
আমি ক্যালকুলেশন করতে গিয়ে 7-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন ভাবতে হবে অঙ্কটার মধ্যে রহস্য আছে। তখন এইভাবে করতে হবে, HCl থেকে আগত H প্লাস আয়নের গাঢ়ত্ব কত? 10⁻⁻8 গ্রাম আয়ন পার লিটার, তাই তো? শুভঙ্কর বুঝে গেছো? বলো, জল থেকে আগত H প্লাস আয়ন কত? আমি 10⁻⁷। আমি তো আগেই বলেছি যে বিশুদ্ধ এইচের অ্যাসিড নয়, জলীয় লবণে অ্যাসিড। তাহলে জল থেকে আগত 10⁻⁷ গ্রাম আয়ন পার লিটার। সবচেয়ে সমস্যা, তোমরা এত অঙ্ক জানো, তুমি এই যোগটা ভুল করবে। দেখো, মোল H প্লাস আয়ন কত? মোল H প্লাস আয়ন 10⁻⁸ প্লাস 10⁻⁷। প্রথম ভুল, ইন্দ্রজির কাছে প্রথম ভুল হলো এর যোগফল হবে 10⁻15। কোনো আমার স্কুলে অনেক বাচ্চা বলে এটা হবে 10⁻56, 8 সালে 56, কোনোটাই নয়। যোগফলটা কেমন হবে দেখো, এখান থেকে 10⁻⁷ কমন নিলে পড়ে গেছে 10⁻1 প্লাস 1 কি সমান 10⁻⁷ ইন্টু 1/10 প্লাস 1। বাহ, সমান কত হবে? 10⁻⁷ ইন্টু 11/10 যোগ করলে সমান হবে 11 ইন্টু 10⁻⁸। এটা হবে তো? এবার দেখো, pH সমান মাইনাস নেগেটিভ লগারিদম অফ H প্লাস আয়ন, তাই তো? সমান মাইনাস নেগেটিভ লগারিদম অফ 11 ইন্টু 10⁻⁸ লগ mn, মানে লগ m প্লাস, তাহলে আমি লিখব সমান মাইনাস লগ 11 মাইনাস লগ 10⁻⁸। এবার দেখো, সমান মাইনাস লগ 11 মাইনাস এটা বেরিয়ে আসবে, লগ 10 এর মান 1, তাহলে প্লাস 8। লগ 10 এর মান কত? 1। লগ 11 এর মান কত? 1.04। যদি পরীক্ষায় এই অঙ্কটা থাকে, তোমাদের তো ক্যালকুলেটর দেবে না, সেখানে লগ 11 এর মান উল্লেখ থাকবে। লগ 11 এর মান মাইনাস 1.04 প্লাস 8 সমান 6.96, 7-এর চেয়ে কম হলো। তাহলে 10⁻⁸ এর HCl এর pH এর মান হচ্ছে 6.96। এটাই হচ্ছে অ্যাকুরেট পদ্ধতি, বুঝা গেল? আবার pH থেকে কেমন কোশ্চেন দেবে? pH থেকে আবার pH থেকে তোমাকে কোশ্চেন দেবে, এরকম একটা পরীক্ষা বলল, এ একটা অ্যাসিড যা 10⁻⁸ N HCl এবং 10⁻⁴ N HCl, এদের মধ্যে কোনটি তীব্র অ্যাসিড? কোনটি তীব্র অ্যাসিড হলো? কত গুণ আম্লিক? কত গুণ আম্লিক? এই ধরনের কোশ্চেন থাকবে, কত গুণ আম্লিক। দেখো, আমি যদি এইটার নাম যদি ধরো এ দিয়েছি, এটার নাম কি দিয়েছি? বি। এতে H প্লাস আয়নের গাঢ়ত্ব কত? 10⁻⁻2 গ্রাম আয়ন পার লিটার। বিতে H প্লাস আয়নের গাঢ়ত্ব কত? 10⁻⁴ গ্রাম আয়ন পার লিটার। এবার বলো, 10⁻⁻2 আর 10⁻⁴ এর মধ্যে কে বড়? 10⁻²। তাহলে যে একটা অ্যাসিড তীব্র অ্যাসিড হয় যদি জলীয় দ্রবণে বেশি পরিমাণ H প্লাস আয়ন দেয়, তাহলে এ বেশি H প্লাস আয়ন দিচ্ছে না বি বেশি দিচ্ছে? তাহলে এ তে তো H প্লাস আয়ন আর 10⁻², আর এটা 10⁻⁴, কে বড়? 2 বড়। তাহলে এ বেশি আম্লিক, ক্লিয়ার? এ বেশি আম্লিক। কত গুণ আম্লিক?
না 10⁻⁻² বাই 10⁻⁻4 গুণ, তাহলে 10⁻⁻2 প্লাস করে যাবে তো 10 স্কোয়ার, 100 গুণ বেশি আমলিক। তাহলে এ বির তুলনায় কত গুণ বেশি আমলিক? এবার তাহলে তোমরা আমাকে বলো তো, এইটা আবার এক ধরনের কোশ্চেন করতে পারে। এ একটা অ্যাসিড যার পিএইচ বলছে 2, বুঝছো? বি একটা অ্যাসিড যার পিএইচ বলছে 3, কে বেশি আমলিক? বি বেশি আমলিক। এই অ্যান্সারটা হবে অ্যাবসলিউটলি রং। কি করে দেখো, এর পিএইচ 2 মানে এর H প্লাস আয়নের ঘনত্ব কত হবে? 10⁻⁻2। হ্যাঁ, এর পিএইচ 3 মানে এর H প্লাস আয়নের ঘনত্ব হবে 10⁻⁻3। কে বলুন? 10⁻2 বলো, 10⁻3 বলুন। হ্যাঁ, তাহলে এ বেশি আমলিক। আমি যেটা বলতে চাইছি, তীব্র অ্যাসিডের পিএইচ কম, যত পিএইচ কম হবে তত সে তীব্র আমলিক। পিএইচ যত বাড়তে থাকবে সে তত আমলিকতা কমতে থাকবে, অর্থাৎ সে মৃদু আমলিকের দিকে যাবে। বোঝা গেল? পিএইচ থেকে এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা করবে। আর একটা কি করতে পারে, একটা মৃদু অ্যাসিডের পিএইচ কিভাবে নির্ণয় করা হয়? একটা মৃদু অ্যাসিডের পিএইচ, মৃদু অ্যাসিডের পিএইচ ভালো করে শোনো, মৃদু অ্যাসিডের পিএইচটা ভালো করে শোনো। মৃদু অ্যাসিডের পিএইচ হচ্ছে, ধরো একটা মৃদু অ্যাসিড এইচএ, এটা ভেঙে কি উৎপন্ন করবে? H প্লাস প্লাস এ মাইনাস উৎপন্ন করবে তো নাকি? এবার দেখো, মনে করি সি মোল নিয়েছিলাম, প্রাথমিক সি মোল নিয়েছিলাম, এটা ভাঙিয়ে নি, তখন 0,0 প্রতি মোল এইচ এর আলফা পরিমাণ ভেঙে যায়। আগের দিন বলছে অসওয়ালের অভিমান সূত্রে। তাহলে এখানে হবে সি ইন্টু 1 মাইনাস আলফা, এটা হবে সি আলফা, এটা হবে সি আলফা। তাহলে কে এ মিনস অ্যাসিড কত হবে? এইচ প্লাস ইন্টু এ মাইনাস বাই এইচ এ, তাই তো, সমান এইচ প্লাস কত? সি আলফা ইন্টু সি আলফা বাই সি ইন্টু 1 মাইনাস আলফা, তাই তো নাকি? এবার দেখো, সি সি কেটে গেল, আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। এইচ এটাকে মৃদু নিয়েছিল, তীব্র নিয়েছিলাম? মৃদু। তাহলে এর বিয়োজের মাত্রা কম না বেশি? এত কম যে 1 মাইনাস আলফা কি হবে? সমান 1 হবে। তাহলে কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু কে এ বাই সি। অতএব আলফা ইকুয়াল টু কত? 1/√c। √12 কে বাই। এবার H প্লাস আয়নের ঘনত্ব কত? সি আলফা, সি আলফা, তাহলে সমান সি আলফার মান কত? √কে বাই √সি। তো হ্যাঁ, আমি বোথ সাইডে √c দিয়ে গুণ করি, সি ইন্টু √কে ইন্টু √c বাই √c ইন্টু √c, লবে হলে √c দিয়ে গুণ করেছি। তাহলে আমার কি এসছে? সি ইন্টু √কে ইন্টু √c বাই সি। কি আমার সি সি কেটে গেল, আর পড়ে থাকছে কত? √কে এ সি, এটা হচ্ছে তো ঢুকে যাবে। এবার পিএইচ এর মান কত? পিএইচ সমান মাইনাস নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস, মাইনাস নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস মানে এইটা √কে এ সি, এটা করি মাইনাস নেগেটিভ লগারিদম অফ কে সি টু দি পাওয়ার হাফ লিখতে পারি তো, √1 তো হাফ। হ্যাঁ, তাহলে এখানে কি বেরিয়েছে? হাফ বেরিয়েছে তো, মাইনাস নেগেটিভ লগারিদম অফ কে
মাইনাস নেগেটিভ লগারিদম অফ সি, এটা আছে তো, এটা বেরিয়ে এলে লগ এম এন, লগ এম প্লাস লগ এন, সামনে মাইনাস এসে মাইনাস হয়ে যাবে, তাহলে সমান মাইনাস হাফ লগ কে মাইনাস হাফ লগ সি। এইটা হচ্ছে মৃদু অ্যাসিডের পিএইচ। প্রমাণ করতে দেয় 3 নম্বরে, প্রমাণ করো মৃদু অ্যাসিডের পিএইচ ইকুয়াল টু মাইনাস হাফ লগ কে মাইনাস হাফ লগ সি। আবার বলে মাইনাস হাফ লগ এ, মাইনাস লগ কে মানে অনেকে বলে পিকে, তাহলে হাফ পিকে মাইনাস হাফ লগ সি। মাইনাস লগ কে কে বলা হয় পিকে। তাহলে তোমরা এই ভিডিওটা ভালো করে ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। পরের ক্লাসে আমি বাফার দ্রবণ নিয়ে আলোচনা করবো।